আর বন্ধুরা, এখানে কিছু বড় গ্রো ব্যাগে আমার কিছু অ্যাগলোনিমা গাছ আছে, যেগুলো মাদার গাছ। তো এই গাছগুলোকে এবার সেপারেট করে কাটবো এবং তুলে নিয়ে প্রসেস করে কিভাবে অন্য একটি পটে দেবো সেই ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে বড় পট, যেহেতু গাছটিকে ঢেলে বের করে নেওয়া যাবে না, সেই জন্যে গাছটিকে আমরা এরকমভাবে উবড়ানোর চেষ্টা করব। দেখুন কত স্ট্রং রুট সিস্টেম হয়েছে গাছটি। এবং গাছটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং একটি গাছ থেকে আমরা কটি গাছ পেলাম? 1 2 3 4 5 6 7। তো এটা একটি মাদার গাছ এবং এর থেকে আমি 7টা গাছ পাচ্ছি। এখানে আরেকটি আছে, এখানে আছে 2টি এবং পাশ থেকে আরেকটি বেরোচ্ছে 3টি। এবং এইখানে একটি পট আছে, অনেক নিচে শিকড় চলে দিয়ে যায়। ভালো মাটি হলে গাছ কিন্তু খুব সুন্দর রুট সিস্টেম ডেভেলপ হয়। দেখুন এই একটি। তো মোট 3টে গাছকে আমরা তুলে নিলাম এবং এই 3টি গাছকে এবার কাটিংয়ের থ্রু আমরা প্রপোগেট করব। তো এখানে কিছু গ্রিন ভ্যারাইটি আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু কাটিং গ্রো করার জন্য দেওয়া আছে। এইখানে ম্যারেন্ডা গাছের, যেটাকে আমরা ক্যালাথিয়ার ভ্যারাইটি, চিরুনি ম্যারেন্ডা, সেইগুলো কাটিং। এবং এইখানে কিছু অ্যাগলোনিমা। তো এইখানে আপনাদের প্রসেসটা তুলে ধরবো। কিভাবে করতে হয়। এবং এই মাটিটাকে আমাদের প্রথমে ভালো করে ঝাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আনতে হবে। তো 1 সেকেন্ড হোল্ড করুন, আমি ধুয়ে নিই গাছটিকে। তো গাছটিকে আমি ফ্রেশ করে একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন। এবার একে আমাদের কাটিং করতে হবে। ওইখানে আমাদের একটি ধার নাইফ নিতে হবে এবং ফাঙ্গিসাইড গোলা জল নিতে হবে। সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে। এখানে আমি সাধারণত স্যাপ ফাঙ্গিসাইডটাই ইউজ করি। ওইখানে দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইড গোলা জল আছে। এবং এবার আপনাদের
কি করে আমরা এই গাছগুলোকে সেপারেট করব সেই প্রসেসটা দেখাবো। তো এই ধরনের একটি ধার দেখে ছুরি নেবেন এবং গাছটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং আমরা প্রত্যেকটা কিন্তু গাছটিকে সেপারেট করে কেটে নেব। তো এইখানে দেখুন, এই গাছটিকে এইখান থেকেও আমার কাটলে চলতো, কিন্তু যেহেতু আমি পরবর্তীকালের থেকে আরেকটু গাছ বের করব, ওই জন্য এখন কাটবো না, এইটুকু সমেতই নিচ্ছি এবং এইখানে আমরা এটিকে এইখানে কেটে নিচ্ছি। তো কাটিংগুলো ঘষে ঘষে কাটবেন না এবং এই যে গাছটি আছে এইখান থেকে কিন্তু নতুন এই যে শুটস বেরোচ্ছে, এটিকে একটি আলাদা পটে বসাবো। তো এইটিকেও কিন্তু আমরা ফাঙ্গিসাইডগুলো জলে কিছুক্ষণ আমরা এটাকে ডুবিয়ে রাখবো বা এরকম করে ফাঙ্গিসাইডগুলো জল লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ড্রাই করতে দিতে হবে এবং যে কাটা অংশগুলো আছে সেইগুলোতে যেন ভালোভাবে ফাঙ্গিসাইড লেগে থাকে। তো এবারে একটি বড় গাছ, যেটিকে দেখুন এটা খুবই একটি বড় এবং গুছি গাছ। তো এইটিকে এবার কাটিং নেব। তো এইখান থেকে যেহেতু নতুন একটি শুটস বেরোচ্ছে, তাহলে আমরা ঠিক ওর ওপর থেকে শিকড় সমেত কিছু কাটিংটাকে নেব। হয়ে গেল, একটি গাছ সেপারেট করে নিলাম এবং এইটিও ফাঙ্গিসাইডগুলো জলে দিয়ে দিচ্ছি। এইখানে একটি আছে, তো ওইখানে আমরা এইখান থেকে একটি কাটিং নিয়ে নিচ্ছি। এই একটি গাছ সেপারেট করে নিলাম। এইখানে দেখুন, এইখান থেকে একটি কিন্তু শুটস বেরোচ্ছে, এটা আমরা আলাদা কাটিং করেও বসাতে পারি, কিন্তু বসাবো না, এর সাথেই বসাবো। এবং এইখানে একটি গাছ আছে যেটিকে আমরা এইখান থেকে নিয়ে একটি এইটা একটি মাদার গাছ হয়ে গেল, নতুন শুটস বেরোচ্ছে, এখানে একটি বেরোচ্ছে। তো এইটাকে একটি বছর, এখানে মেন একটি গাছ ছিল এই যে, তার থেকে এতগুলো হয়েছে। অ্যাগ্লোনিমা একটি খুবই ইজি গ্রো করার জন্য গাছ। এবং এইভাবে আমরা ফাঙ্গিসাইডটা একদম ভালো করে গোড়ায় লাগিয়ে দিতে হবে, দিয়ে 2-4 মিনিট বা 5 মিনিট 10 মিনিট এইভাবে আমরা কিন্তু রেখে দেব। সব জায়গায় যেন ভালোভাবে রেখে যায়, এরকম করে একটু ঝাড়িয়ে নেবেন, নিয়ে এইভাবে আমরা বসিয়ে দেব। এবং এই গাছগুলোকে বসানোর পরে আমরা একটি শেডি এরিয়ায় রাখতে হবে। এখনও একটি গাছকে কাটার বাকি আছে, তো এটা একটি বড় ভ্যারাইটির গাছ, এটা বিগ রয়ের। তো খুবই দেখে শুনে সাবধানে কাটতে হবে।
তো এইটাতে দুটি গাছ আছে, এটা দুটো আমরা সেপারেট করব। তো দেখুন এখানে দুটি গাছ আছে, তাহলে কিন্তু আমাদের এটাকে যেহেতু এটা রুট অটোমেটিক্যালি চলে এসছে, তো ওইটাকে আলাদা করে নিলাম এবং এইটাকে আলাদা করে নিলাম। এইখানে একটি গাছকে বের করে নিলাম। দেখুন 3টি গাছ থেকে আমরা কতগুলো গাছ পাচ্ছি। এইটাতেও রুট এসে গেছে। আপনারা কিন্তু নার্সারি থেকে এরকম বুঝে গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে এরকমভাবে কাটিং করবেন না। গাছটিকে নিজের এরিয়ায় যেখানে আনছেন আপনার বাড়িতে আগে স্টেবল হতে দিন এবং তারপরেই কিন্তু করবেন। এখানে একটি জাস্ট স্টেম কেটে নিলাম এবং এইটিকেও কিন্তু আমরা এর থেকে চারা তৈরি করব। এইখানে এইটা মেন হচ্ছে আমার প্রধান গাছ যেটা। তো এইটাকে এবারে প্রসেসের জন্য মিনিমাম 3-4 ঘন্টা আমরা রাখতে পারি এবং 3 থেকে 4 ঘন্টা পরে আমরা, বা একদিন হলেও হবে, কিন্তু শেডি এরিয়ায় রাখতে হবে। তো এইভাবে আমরা একটি গাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে কটি গাছ পেলাম। তো আমরা 3টি গাছ থেকে মোট গাছের সংখ্যা পাচ্ছি, ধরুন এইখান থেকে অনেক গাছ বেরোবে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি এবং 12টি। মোট 12টা গাছ পেলাম এবং এইগুলো থেকে তো অজস্র বেরোই। এখানে 12, 13, 14, 15, 16, তার মানে 3টে গাছ থেকে আমরা 16টা গাছ পেলাম। তো এটা হচ্ছে প্রসেস। এবার 5 ঘন্টা পরে যেতে কিন্তু আমাদের গাছগুলো, বা একদিন পরে গাছগুলো আমরা রিপোর্ট করব। সেই ভিডিও কালকে আমি আপনাদের সামনে তুলে দেবো। নমস্কার।